আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার এবং খুবই সহজে তৈরি একটা চিকেন হালিম। এর সুবিধাটা হচ্ছে অনেক কম খরচে বানিয়ে নিতে পারবেন। আর যাদের বিভিন্ন ধরনের হালিম এই জাতীয় জিনিসপত্র খেলে বুক জ্বালাপোড়া করে তারা আরামে খেয়ে নিতে পারবেন। গ্যাস্ট্রিকের তেমন কোনো প্রবলেম করে না এটা। আর যাদের কিডনির প্রবলেম আছে তারাও আরামে খেয়ে ফেলতে পারবেন। 200 টাকারও কম খরচে 10-12 জনের জন্য আরামে বানায় ফেলতে পারবেন। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 2 কাপ সাদা গম নিয়ে নিছি। গম 2 রকমের আছে, একটা সাদা একটা একটু লালচে। এই গমগুলা 70 টাকা করে কেজি আমি মুদির দোকান থেকে কিনছি, অথবা এই গমগুলো আপনারা পাবেন এলাকা যারা মশলা ভাঙানোর দোকান আছে, মশলা ভাঙায় মানে হলুদ মরিচ যেগুলো ভাঙায় তাদের এখানে আপনি পাবেন। আটা কিংবা ধান্যর কল যেখানে আছে সেখানেও পাবেন আপনি, অথবা বড় বড় বাজারে মুদি দোকানে পাবেন। 70 টাকা করে কেজি এখন পর্যন্ত। তো এখানে আমি 2 কাপ নিছি, মানে আধা কেজির একটু কম, 400 গ্রামের মতো গম। আমি একটু ঝেড়ে মুছে নিছি গমগুলাকে। এখন আমি এই গমগুলাকে ব্লেন্ডারে করে ভাঙবো। হয়তো কিছু গুঁড়াও হয়ে যেতে পারে বেশি, কিন্তু আধা ভাঙা টাইপের রাখার চেষ্টা করবো আর কি, একটু দানা দানা যাতে থাকে আর কি, অনেকটা আমাদের চাইলের খুদের মতো আর কি। আমরা যেটা মশলা গুঁড়া করি ব্লেন্ডারে, তাতে গমগুলাকে ভেঙে নিলাম। কিছু গুঁড়া হয়ে যায় ফাইন, কিছু আস্ত থাকে, যাই হোক। এখন আমি এরকম একটা মোটা ধরনের চালনি দিয়ে এগুলোকে চেলে নিব, যাতে একদম আস্ত যেগুলো থাকে সেগুলো যাতে রয়ে যায় আর বাকিগুলো যাতে নিচে পড়ে যায়। তো এটা দিয়ে একটু চেলে নিলেই হয়ে যাবে। এই যে দেখেন বেশ দানা দানা পড়তেছে, গুঁড়ো গুঁড়ো পড়তেছে, এরকম আমি অনেকটা সুজির মতো দানা আধা ভাঙ্গা এরকম করে সবগুলাকে নিয়ে দেবো। আর যেটুকু বেঁচে যাবে মানে আস্ত থাকবে সেটাকে আবার আমি গুঁড়া করে নেব। তো আমি গমগুলাকে ভেঙে চেলে নিলাম। এর সাথে আমি দিচ্ছি 1 কাপ প্রায় 200 গ্রামের মতো পোলার চালের খুদ। এগুলো আপনারা বাজারে বড় বড় মুদি দোকানে পাবেন। এখনও 55 টাকা করে কেজি আছে, হয়তো দাম বেড়ে এগুলো 60-70 টাকা হইতে বেশি দেরি নাই। তো আমি এটা এখনও 55 টাকা কেজি করেই কিনছি। এখানে আমি 1 কাপ দিলাম, প্রায় 200 গ্রামের মতো হবে। আমি এখন এগুলাকে যথেষ্ট পরিমাণ একদম ফুটন্ত পানি দিয়ে আমি এগুলোকে ভিজায় রাখবো, যাতে এগুলো ফুলে উঠতে পারে। যথেষ্ট পরিমাণ পানি দিব, যাতে একদম ডুবে থাকে আর কি, কারণ এগুলো কিন্তু পানি চুষবে। চুষার পরও যাতে উপরে অল্প একটু পানি থাকে, কারণ এই গম আর চালের মধ্যে থেকে অল্প কিছু যদি ময়লা টলা বের হয়, মানে ধান টান ইত্যাদি ইত্যাদি বের হয়, ওগুলা উপরে ভেসে থাকবে, ওগুলা পর আমি ফেলে দিতে পারবো। একটু নেড়ে মিশায় দিই। এদের এখনই দেখা যাচ্ছে উপরে 2-4টা ধান টানের মতো আছে, এগুলো আমি পরে ফেলে দিব। কিন্তু এটা যদি পুরাটা পানি চুষে নেয় তাহলে দেখা মুশকিল হবে। যাই হোক, আমি যথেষ্ট পরিমাণ পানি দিলাম। এটাকে আমি অন্তত 1.5 থেকে 2 ঘন্টা ভিজায় রাখবো। আমি এখন হালিমের একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেই জন্য আমি নিচ্ছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ আস্ত জিরা, আধা টেবিল চামচ সফ বা গুয়ামরি বা মিষ্টি জিরা, 1 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ কালো গোলমরিচ, আধা চা চামচ মেথি। আর এইখানে আমি 10টা আমাদের দেশি এলাচিগুলা খুলে বিচিগুলা নিয়ে নিছি, মানে নর্মাল সবুজ এলাচিটা। আর কালো একটা এলাচি আমি খুলে বিচিগুলা নিয়ে নিছি। এই যে এগুলা বড় কালো বড় এলাচিগুলা যেগুলো আছে, এখানে আছে এলাচিটা। 8-10টা লবঙ্গ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, যারা জায়ফল খান দিতে পারেন, আর না দিলে অসুবিধা নাই। আর একটা পুরা ফুল হচ্ছে জয়ত্রী, 4-5 টুকরা দারচিনি। আর এটা হচ্ছে স্টার অ্যানিস বলে, স্টার মশলা, তার মতো দেখতে দেখেন। এইটার অর্ধেকটা নিছি আমি এখানে। এর সাথে আমি ছোট ছোট 2টা বড় 2টা, মানে ধরেন 3টা বড় সাইজের হলে তেজপাতা, এগুলো আমি ছিঁড়ে গুঁড়া করে দিয়ে দিই, তাহলে ভাজতে সুবিধা হবে। এই সবগুলোকে আমার একটু তেলে গুঁড়া করে নিতে হবে। তো সবগুলো মিশিয়ে দিলাম। এখন এগুলোকে আমি হালকা করে টালবো, খুব মানে জাস্ট গরম হয় আর কি, মানে এটাকে ভাজা হবে যাতে জিনিসটা আমি সহজে গুঁড়া করতে পারি, এই জন্য, আর কোনো কিছু না। এই 1.5-2 মিনিট লাগলো। জিনিসগুলো বেশ মচমচে করে ভাজা হয়ে গেছে, একটু একটু ফ্লেভারও ছাড়ছে, কিন্তু আমি অত ফ্লেভার ছাড়াবো না। যাই হোক, হয়ে গেছে, মচমচে হলেই হয়ে গেল। এখন আমি এগুলোকে এক্ষুনি এর থেকে উঠাই নিয়ে একটু ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিব। এর উপর রেখে দিলে কিন্তু এগুলা বাদামি হয়ে যাবে। আমি এখানে 3/4 কাপ, 1 কাপ তেল গরম করে, সরিষার তেল গরম করছি। এর মধ্যে আমি প্রায় 2 কাপের মতো, 2-2.5 কাপের মতো পেঁয়াজ, দেশি পেঁয়াজ কুচি করে রাখছি, ফালি করে রাখছি, পাতলা করে। এগুলা দিয়ে আমি ভেজে নিব। ভেজে পেঁয়াজটাকে একটু বেরেস্তার কাছাকাছি নিয়ে আসবো। এই কিছুক্ষণের মধ্যে এই পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে গেছে। এই যে দেখেন, সরিষার তেল দেখা যাচ্ছে না। আমি এখন চুলাটা একটু বন্ধ করি, কারণ এটা বেশি পুড়ে গেলে অসুবিধা। আমি এর থেকে কিছু পেঁয়াজ উঠায় রাখবো রান্নার মাঝে দেওয়ার জন্য, আর শেষে ডেকোরেশনের জন্য। আর কিছু তেল উঠায় রাখবো। এবার আমি চাপ দিয়ে তেলটাকে ফেলে দিয়ে পেঁয়াজগুলো উঠায় নিই, তাহলে ঝরঝরা থাকবে।
আরেকটু উঠাই নিই। শেষের দিকে পেঁয়াজ এটা বেরেস্তাটা দিলে টেস্টটা খুব ভালো হয়, যেদিন আমি বেশি পেঁয়াজের বেরেস্তা করছি। ধরুন অর্ধেকের মতো প্রায় আমি উঠাই নিলাম। আর এর থেকে কিছু তেল উঠাই নিব আমি, যেটা পরিবেশনের সময় উপরে দিতে হবে আর কি। বেরেস্তা সহ নিলাম, বাস হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। চুলাটা নিভাই দিচ্ছিলাম, এটাকে জ্বালায় আমি এটাকে আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিই, যাতে আদা রসুনের পানিটা চলে যায়। আদা রসুনের পানিটা চলে গেলে এর মধ্যে আমি একটু গরম মশলা কয়টা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কালো এলাচি ভেঙে গুঁড়া করে নিয়েছি, 2টা দেশি এলাচি নিয়েছি, 1 চা চামচ কালো সাই জিরা আর কি যেটাকে বলে, 4টা লবঙ্গ, 2-3 টুকরা দারচিনি আর 2-3টা তেজপাতা। এগুলো এর সাথে একটু নাড়াচাড়া করে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা প্রায় পোড়ার কাছাকাছি চলে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, মরিচটা যার স্বাদ মতো। এইটার সাথে একটু মিশায় নাড়ানাড়ি করে নিই, হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই আধা মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে অর্ধেকটা মুরগি আছে, একটা মুরগির অর্ধেক আমি টুকরা টুকরা করে নিয়েছি, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। আর একটু লবণ দিব, দিয়ে এটাকে একটু ভুনে নিব এর সাথে। এখন পেঁয়াজটা কিন্তু আমি হাই হিটে ভাজতেছিলাম, এখন মাঝারি আছে এই মুরগিটাকে এর সাথে একটু ভুনে নিব। 2-3 মিনিট ভুনে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। মুরগিটাকে আমার একটু সিদ্ধ করে নিতে হবে, কারণ এর মাংসগুলোকে আমার খুলে খুলে নিতে হবে। তো ব্রয়লার মুরগি আমি যেদিন বড় বড় পিস করেই কাটছি, এটা সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না, এমনিতে গলে যায়। অল্প একটু পানি দিলাম, দিয়ে এখন এটাকে আমি মাঝারি আছে ঢেকে 5-7 মিনিট রান্না করলে আশা করতেছি মুরগির মাংসটা খুলে খুলে আসার মতো অবস্থা হবে, একটু চাপ দিলেই খুলে আসবে। এখন আমি এটাকে ঢেকে জাল দিব, মাঝারি আছে আর কি। মাঝে মাঝে কয়েকবার তো নেড়ে দিবই আর কি, আর টিপে টিপে দেখবো মুরগির মাংসটা খোলার মতো সিদ্ধ হয়ে গেছে নাকি। সব মিলে প্রায় 10 মিনিটের মতো ভুনলাম। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে আবার বন্ধ করতে হচ্ছে চুলাটা, কারণ এখন মাংসটা এই যে দেখেন গলে গলে গেছে, ঝরে ঝরে মানে খুলে খুলে আসতেছে। এখন আমি মাংসটাকে একটা কাঁচা চামচ দিয়ে এইটাকে একদম ঝুরা ঝুরা করে নিব। এই যে দেখেন ঝুরা ঝুরা হয়ে যাচ্ছে, একদম ঝুরা ঝুরা করে নিব, সব আঁশ খুলে নিব। সব মাংসগুলোকে আমি যতদূর সম্ভব ঝুরা ঝুরা করে নিলাম। এই যে দেখেন, এখন আমি চুলাটা জ্বালাই দিছি। এর মধ্যে যে মশলাটা বানা রাখছিলাম, এখান থেকে কিছু মশলা দিব, অন্তত পক্ষে অর্ধেকের পরিমাণ মশলা দিব, অর্ধেকে একটু কম দিলাম। এর সাথে একটু নাড়াচাড়া করে নিই, মশলাটা একটু ভাজা হোক। আমি কিন্তু ওটা গরম করেই সেফ গুঁড়া করে ফেলছিলাম, ভাজা হয় নাই, ভাজা হলে ফ্লেভারটা বের হয় ভালো। এই 1 মিনিটের মতো ভেজেই এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে যে গম আর ডালগুলাকে আমি ভিজায় রাখছিলাম, এই যে দেখেন ফুলে এতখানি হয়েছে, সেইগুলাকে আমি দিয়ে দিব এর মধ্যে। অনেক ফুলে উঠছে, সেই জন্য এটা খুব বেশি পানি লাগবে না, আর গরম পানি দিয়ে ভিজা রাখার ফলে এইটা সেদ্ধ হইতে খুব বেশি সময় লাগবে না, 10-12 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। একটু এখন মিলাই নিয়ে এর সাথে দেখি কিছু লাগবে কিনা, লবণ তো অবশ্যই লাগবে, অন্য কোনো কিছু লাগবে কিনা। ওইটুকু লবণে হবে না স্বাভাবিক, সেই জন্য আমি আরও কিছু লবণ দিয়ে দিই, তারপরে আমি লবণটা টেস্ট করে দেখি। এখানে অনেক প্রায় 12 লিটারের মতো হবে, এটাকে কমে আমার 10 লিটার করে ফেলতে পারলেই হয়ে যাবে। লবণ আরও লাগবে, কিন্তু আমি এই লবণটা দিব বিট লবণ রান্নার শেষের দিকে। আর এখানে আমি আরেক কিছু পানি দিয়ে দিই, কারণ এটার পানি পর্যাপ্ত হয়নি। দিয়ে এইটাকে আমি এখন ঢেকে জাল দিব। ফুটে উঠলে প্রায় নেড়ে দিতে হবে, ফুটে উঠলে আমি এটাকে একটু ফাঁক করে জাল দেবো। আপাতত ফুটে উঠুক, একবার নেড়ে দিতে হবে মাঝখানে, কারণ ডালগুলা আর চালগুলা কিন্তু নিচে গিয়ে জমে থাকবে, আটকায় যাবে, লেগে যাবে না। প্রায় 7-8 মিনিট পরে এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এমনি দেখেই বোঝা, দেখেন ঘন হয়ে গেছে। এখন যদি না হয় তাহলে একটা ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটা দিতাম, কিন্তু যেহেতু হয়ে গেছে আমি আর ঘুটা টুটা দিব না, টিপে ধরলেই বোঝা যায়। আপনারা তো একদম মিহিন করে ফেলতে চান দিতে পারেন। যাই হোক, এখন এর মধ্যে আমি যে বেরেস্তা গুঁড়া রাখলাম, সেই বেরেস্তার থেকে বেরেস্তাটুকু একটু গুঁড়া গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিব, একদম গুঁড়া করে। একটু রাখছি, এটা পরিবেশনের সময় দেওয়া যাবে উপরে ছিটায়। যে মশলাটুকু বাঁচাইছিলাম তার থেকে একটু মশলা দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো। লবণ কম ছিল, ওই জায়গাটায় আমি একটু বিট লবণ দিব, স্বাদ মতো দিয়ে নিন। বিট লবণটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খাইতেও মজা লাগে।
এখন এটাকে ভালো মতো একটু মিশাই নিই। এটাকে মিনিট খানেক জাল দেই যাতে ফ্লেভারটা চলে আসে মশলা, তাইলে আমার হয়ে যাবে। মিনিট খানেক জাল দিলাম, এখন আমি চুলাটা বন্ধ করে দিই, দিয়ে আপনাদের একটু ভাই বেড়ে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন হালিম। এখানে আমি প্রায় 30 টাকার মতো গম ব্যবহার করলাম, 15 কি 20 টাকার মতো খুদের চাল, পোলার চালের খুদ একই জিনিস, পোলার চাল যা খুদটা ভাঙ্গা, আমরা তো ভেঙে নিতাম পরে ঘুটে টুটে যাই হোক না কেন। আর আমি এখানে 1 কেজি মুরগি একটার অর্ধেকটা দিলাম, মানে আধা কেজি, ওটার দাম যা ধরবেন, আর মশলা যা এখানে। আপনারা চাইলে এই হালিমের মশলাটা বানায় রেখে দিতে পারেন, এটা আপনারা ইচ্ছা করলে বিফ হালিম কিংবা মাটন হালিমেও একই জিনিস দিয়ে বানাইতে পারবেন, কোনো চিন্তার কারণ নাই। এটা খাইতে যে কি পরিমাণ মজা একবার না খাইলে বুঝবেন না। বিশেষ করে অনেকে ডাইল দিয়ে তৈরি হালিম খাইলে বুক জ্বালা পোড়া করে, এটাই কিন্তু সেটা প্রবলেমটা হবে না। এছাড়াও যাদের কিডনির প্রবলেম আছে তারাও আরামে খেয়ে ফেলতে পারবে। আর আসল হালিম কিন্তু গম অথবা জব, মানে বার্লি যেটাকে বলে, এই দুইটার যে কোনো একটা কিংবা দুইটা দিয়েই তৈরি হয়। ডাইল দিয়ে তৈরি একমাত্র আমাদের দেশেই হয়। খুবই অল্প খরচে বানাইবেন, তামা তামা করে ইফতারিতে বাসার সবাইকে নিয়ে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।